আধ্যাত্মিক জগতে গভীর শোকের আবহ। প্রজাপতি ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় উদয়পুর সাব সেন্টারের পরিচালিকা রাজযোগিনী ব্রহ্মকুমারী প্রজ্ঞা বেহেনজি পরলোক গমন করেছেন। হঠাৎ ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে তাকে গোমতী জেলা হাসপাতালে নেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য আগরতলার আইএলএস হসপিটালে রেফার করা হয়। চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও তার মস্তিষ্কের প্রায় 90% ক্ষতিগ্রস্ত হওয়ায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 1958 সালের জন্মগ্রহণকারী প্রজ্ঞা বেহেনজি প্রায় 32 বছর ধরে ঈশ্বরীয় সেবায় নিজেকে উৎসর্গ করেছিলেন। সরলতা, শালীনতা ও আন্তরিকতায় তিনি অনন্য ছিলেন। আসাম, মণিপুর ও ত্রিপুরায় ব্রহ্মকুমারীদের সেবামূলক কার্যক্রমে তিনি শক্তিশালী স্তম্ভ হিসেবে কাজ করেছেন। বিশেষ করে বনমালীপুর, আড়ালিয়া ও উদয়পুর সেন্টারের বিকাশে তার অবদান চিরস্মরণীয়। গুয়াহাটি থেকে আগত আগরতলা সেন্টারের সঞ্চালিকা রাজযোগিনী ব্রহ্মকুমারী জোনালী বেহেনজি সমগ্র ঈশ্বরীয় পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন। উদয়পুরে ছুটে এসে শেষ শ্রদ্ধা জানাতে আসেন অর্থমন্ত্রী প্রাণজিৎ সিংহ রায়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, বহু বছর ধরে প্রজ্ঞা বেহেনজির কাছ থেকে রাখি গ্রহণের সৌভাগ্য হয়েছিল এবং তার চিরশান্তি কামনা করেন। ব্যুরো রিপোর্ট, নিউজ तत्काल 24। प्रजापिता ब्रह्मा कुमारी ईश्वरीय विश्वविद्यालय के हमारे सारे त्रिपुरा और विशेष उदयपुर, गोमती डिस्ट्रिक्ट और दक्षिण त्रिपुरा के जो हमारे ईश्वरीय विश्वविद्यालय के शाखाएं हैं, उसका जो मुख्य प्रशासिका थे ब्रह्मा कुमारी राजयोगिनी प्रज्ञा दीदी, उन्होंने अचानक कल अपना पुराना देह त्याग किया। आज हम उनके श्रद्धांजलि के लिए यहाँ इकट्ठे हैं। আমি এখন প্রজাপিতা ব্রহ্মা কুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় উদয়পুর শাখাতে আমি আছি। আজকের দিনটা অত্যধিক আমার কাছে মনোবেদনার দিন, কারণ প্রজ্ঞা বেহেনজি বেশ কয়েক বছর যাবৎ শুধুমাত্র ত্রিপুরা না, বিভিন্ন জায়গাতে উনি যে সেবা করে গেছেন মানব জীবনের জন্য, এবং সৌভাগ্য হয়েছে আমিও উদয়পুরে থাকার কারণে প্রজ্ঞা বেহেনজির খুব সান্নিধ্যে আসার সুযোগ হয়েছিল। ওনার নিষ্ঠা এবং যে পরিশ্রম করে উনি সমাজকে সুস্থ রাখার জন্য যে ক্রিয়াকর্মের সঙ্গে যুক্ত আছেন ও নিষ্ঠার সঙ্গে যা পালন করেছেন,